তো গ্রামের রায়ঘাটা অঞ্চলে কি এখন জল জমেছে বৃষ্টিতে? এখনো ঠিক আছে। আচ্ছা, রায়ঘাটা অঞ্চলে তো একটা জায়গার নাম সুতিয়া। সুতিয়া বলে একটা গ্রাম আছে, কি জন্য বিখ্যাত? বাংলাদেশ বর্ডারের একদম বিখ্যাত লোকের জন্য বিখ্যাত। কি নাম? যাকে গোবরডাঙ্গা স্টেশনে তুলে করা গেছিল বরুণ বিশ্বাস। আচ্ছা, তো এই জায়গাটা অঞ্চলে তো সেরকম হয়েছে। তো এই যে বিভিন্ন জায়গা থেকে নারী নির্যাতন হচ্ছে, প্রাইমারি স্কুলে যখন তুমি পড়াতে যাবে, তো কী করে কীভাবে বাচ্চাদেরকে পড়ালে তাদেরকে একজন ভালো মানুষ করে তোলা যাবে এবং পরবর্তীকালে এইগুলো থেকে সেই বাচ্চাগুলো রক্ষা করা যাবে? তোমার কী মনে হয়? আমি বাচ্চাদের ছেলে মেয়ে সেটা আমি প্রথম থেকে চেষ্টা করবো যে তাদের ভিতরে ওই ভেদাভেদ জিনিসটা কিছুই না, সমাজে নারী পুরুষ ছেলে মেয়ে সবাই সমান, এই ধরনের আমি প্রথমেই তাদের দেবো। তারপর ছেলেদের মেয়েদের সবাইকে এই বিষয়টা বোঝাবো যে না, তো এই পৃথিবীতে প্রত্যেকটা মানুষের বেঁচে থাকার নিজস্ব অধিকার আছে। সুতরাং এই ধরনের জিনিসগুলো এমন কিছু না করা উচিত যেটাতে কেউ আঘাত পায় বা কেউ আহত হয় বা কারোর খারাপ লাগে। কারণ আমি যদি ছোটো থেকে বাচ্চাদেরকে এই ধরনের দিতে পারি, তাদের ভিতরে সেই মানবিকতার মানসিকতাটা ছোটো থেকেই তৈরি হবে। সুতরাং বড় হলে এই ধরনের কোনো কাজ করার আগে তাদের হয়তো আমার কথাগুলো মনে পড়বে, তারা সেই ধরনের জিনিসগুলো থেকে বিরত। আচ্ছা, বাচ্চাদের মেয়েদের ক্ষেত্রে যখনই হয়, ঠিক আছে, তাদেরকে বিভিন্ন ধরনের গল্প শোনানো হয়। বেশিরভাগই শোনানো হয় সিন্ডারেলার গল্প, ঠিক আছে, কিন্তু তাদেরকে কোনো সময় কিন্তু অ্যালিস বা অন্যদের গল্প শোনানো হয় না। সিন্ডারেলার গল্প কেন শোনানো হয় ছোটোবেলাতে? সিন্ডারেলার গল্প আছে নাকি? কী গল্প সিন্ডারেলার গল্পটা? ঠিক আছে, সিন্ডারেলার গল্প হচ্ছে যে একজন রাজপুত্র আসবে, তোমাকে নিয়ে যাবে, ঠিক আছে, তোমাকে ঘোড়ায় চড়িয়ে সাত সমুদ্রের পাড়ে নিয়ে যাবে, ঠিক আছে। এই কনসেপ্টেই মেয়েদের মনে ঢুকিয়ে দেওয়া হয় প্রথম থেকে সিন্ডারেলার গল্পের মাধ্যমে। কিন্তু কোনোদিনকে তো ছোটোবেলার আমি সিন্ডারেলার গল্প পড়ানো হয় না, কোনো জায়গাতে তাদের অ্যালিসের গল্প পড়ানো হয় না, এই গল্পগুলো পড়ানো হয় না। গল্পের মধ্যে দিয়েই কিন্তু বাচ্চারা শেখে। আমি মনে করি এই ধরনের গল্পগুলো বা বাচ্চা মেয়েদের অবশ্যই শেখানো হয়, কিন্তু আস্তে আস্তে সমাজ উন্নত হচ্ছে, মানুষ সচেতন হচ্ছে, মানুষ এখন মেয়েদেরকেও ঝাঁসি রানী লক্ষ্মীবাঈর গল্প একটা গল্প আমি অবশ্যই চেষ্টা করবো আমার শ্রেণীকক্ষে আমার স্কুলের বাচ্চাদের এই ধরনের গল্পগুলোই শেখানো। ঠিক আছে, ঠিক আছে। সুপ্রভাত আমার ছোট ছোট বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? ভালো আছো? আমিও খুব ভালো আছি। আর তোমরা তো জানো যে তোমাদের মতন ছোট্ট ছোট্ট দুষ্টু মিষ্টি বাচ্চাদের দেখলে আমি আরো ভালো হয়ে যাই, তাই তো? আচ্ছা, আজকে না আমি ক্লাসে আস্তে আস্তে শুনছিলাম তোমরা নিজেদের ভেতরে বলছিলে যে তোমাদের নাকি আজকে পড়তে একটুও ভালো লাগছে না। কি আমি ঠিক বললাম তো? তোমরা বলছিলে তো এরকমটা? আমি কিন্তু শুনতে পেয়েছি। ঠিক আছে, তাহলে আজকে আমরা পড়বো না, আজকে না আমরা মজার সাথে একটা খেলা খেলবো। কি তোমরা খেলবে তো আমার সাথে? ও, সবাই খেলবে? হ্যাঁ, তোমাদের খেলা করতে সবারই ভালো লাগে, আমি জানি তো। ঠিক আছে, তাহলে দেখো আমি বোর্ডে একটা ছবি আঁকছি, তোমরা বলো তো দেখি কিসের ছবি এঁকেছি এটা? লাড্ডু। ঠিক, তাহলে একটা মজার ছড়া বলবো, তোমরা সবাই আমার সাথে বলবে কিন্তু। এই যে বাটিতে ছিল 5টা লাড্ডু, এর মধ্যে থেকে 3টে খেয়ে নিল আমাদের গুড্ডু। তাহলে গুড্ডু কটা খেয়ে নিল লাড্ডু? 3টে লাড্ডু গুড্ডু খেয়ে নিল। তাহলে বাকি থাকলো আর কটা? বলো বলো সবাই। দুটো। ঠাম্মি রেগে জিজ্ঞেস করলো, কি রে ছোট্টু, বাকি দুটো কোথায় গেল? ছোট্টু তো বলতে পারলো না। তাহলে এবার আমরাই দেখি বাকি দুটো কোথায় গেল। বাকি দুটো গুড্ডু কি করলো জানো তো? গুড্ডু বাকি দুটো ওর বিড়াল মিনিকে দিয়ে দিল, মিনি খেয়ে নিল। তাহলে এই 3টে গুড্ডু খেয়ে নিল আর এই 3টে গুড্ডু মিনিকে দিয়ে দিল। তাহলে দেখি আমরা এখন এখানে কটা লাড্ডু থাকলো?